হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার বলেছেন, চার্লি কার্কের মৃত্যুতে রিপাবলিকানদের মাঝে যে ঝড় তৈরি হয়েছে, শত্রুরা তা কখনোই বুঝবে না। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেছেন, জাতির জন্য লড়াই করা গুরুত্বপূর্ণ বলে মনে করতেন কার্ক। চার্লির মতো সাহস নিয়ে বাঁচার আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস বললেন, 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে নতুন ধারার রাজনীতির সূচনা করেন চার্লি কার্ক। সকাল থেকেই লোকজনের আগ্রহের কেন্দ্রবিন্দু অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়াম। ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্কের স্মরণ সভায় যোগ দিতে রেজিস্ট্রেশন করেছেন 200,000 মানুষ। মূল অনুষ্ঠান শুরুর আগেই স্টেডিয়াম ও এর আশপাশ পরিণত হয় লোকে লোকারণ্যে। স্টেডিয়ামের চারপাশ ঘিরে থাকা সড়কগুলো পরিপূর্ণ হয়ে গিয়েছিল যানজটে। স্টেডিয়াম এরিনায়ও মানুষের উপস্থিতির জন্য বিশেষ স্থান তৈরি করা হয়। সেখানেও ভিড় ছিল দর্শকের। স্টেডিয়ামের গ্যালারি পূর্ণ করে তোলেন সমর্থকেরা। তাদের হাতে ছিল নানা ধরনের প্লেকার্ড। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। অর্কেস্ট্রার সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী স্টিভ এমারসন। এ সময় দাঁড়িয়ে দেশের প্রতি শ্রদ্ধা জানান সমবেত দর্শক। কার্কের স্মরণ সভায় যোগ দিয়েছেন প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার সিইও টেক মোগল ইলন মাস্ক। সামাজিক মাধ্যম এক্স পোস্টে মাস্ক জানান, আয়োজনে যোগ দিতে পেরে সৌভাগ্যবান মনে করছেন তিনি। স্বাগত বক্তৃতা করেন কার্কের প্যাস্টর রবার্ট ম্যাককয়। বক্তৃতায় চার্লি কার্ক শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তার প্রতিষ্ঠিত টার্নিং পয়েন্ট ইউএস এর ইতিহাসে সবচেয়ে বড় অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য ধন্যবাদ জানান তিনি। এ সময় কার্কের দর্শন লালন করায়ও সকলকে ধন্যবাদ জানান রবার্ট ম্যাককয়। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার বলেছেন, চার্লির মৃত্যুতে তার স্ত্রী এরিকার মাঝে যে ঝড় তৈরি হয়েছে তা শত্রুরা কখনোই বুঝতে পারবে না। এ সময় নিজেদেরই সেই ঝড়ের শক্তি হিসেবে উল্লেখ করেন মিলার। With a righteous fury that our enemies cannot comprehend or understand. স্মরণ সভায় স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেন, চার্লি কার্ক মনে করতেন এই জাতির জন্য লড়াই করা গুরুত্বপূর্ণ। এই জাতিকে রক্ষা করা অত্যন্ত মূল্যবান। এই জাতিকে টিকিয়ে রাখা এবং আগামী প্রজন্মের হাতে জাতির আশা ও স্বপ্ন তুলে দেওয়া গুরুত্বপূর্ণ। And that it's worth fighting for, it's worth defending, it's worth preserving, and it's worth passing on to the next generation. চার্লি এই দেশের মানুষদের নিজেদের চেয়েও মহান কিছুতে বিশ্বাসী করে তোলার কাজ ভালোবাসতেন। চার্লির মতো একই সাহস নিয়ে বাঁচতে পারলে উত্তরাধিকাররাও চার্লির মতোই চিরকাল বেঁচে থাকবে বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। And if we live with that same courage, our legacy, like Charlie's, will live forever. হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস বলেন, 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ক্যাম্পেইনে যখন টার্নিং পয়েন্ট ইউএসএ যুক্ত হয়, তখন চার্লি তার দায়িত্ব ঠিকঠাক পালন করেছিলেন। সুইং স্টেটের ভোট পাওয়ার ক্ষেত্রে এবং নতুন ধারার রাজনীতিতে তারা দারুণ কাজ করেছিলেন। Charlie and his team embraced the assigned mission completely, and they didn't meet expectations. They shattered them and blew them out of the water. ইলিয়াস কমল, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।